মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে অজ্ঞান হইয়া পড়িয়া যাইবার পর যখন জ্ঞান ফিরিয়া পাইলেন, তখন তিনি বলিলেন, হে আল্লাহ, আপনি পবিত্র। আমি যে আপনাকে প্রত্যক্ষ দেখিবার প্রত্যাশা করিয়াছিলাম, উহা হইতে আমি তওবা করিলাম। আর আমি হইলাম বিশ্বাসীদিগের প্রথম ব্যক্তি। সূরা আরাফের রুকু 17। আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দেখার সুযোগ করে দিছে, অনেক কিছু বলার সুযোগ করে দিছে, কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকে অনেক কিছু জানি না, জানলেও মানতে চাই না। আল্লাহ বান্দাদেরকে যেখানে যেটুকু দিয়েছেন সেটুকুই মানিয়া চলা উচিত, তার বাহিরে যাওয়া বিলকুল ঠিক না। এই জন্য আল্লাহ পাক বান্দাকে নির্দিষ্ট একটা সীমানা দিয়েছেন। এই নির্দিষ্ট সীমানার বাহিরে আমরা কেউ যাব না। যদি আমরা যাইতে চেষ্টা করি তাহলে আমাদের ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা আমার কুদরতকে নিয়ে চিন্তা করো। যদি আমার কুদরত নিয়ে চিন্তা করবে তাহলে তুমি তোমাকে আবিষ্কার করতে পারবে, তখনই তোমার ঈমান বেড়ে যাবে। আর ঈমান যখনই বাড়িয়া যাবে তুমি আমার সান্নিধ্য লাভ করতে পারবে। এই জন্য বিশেষ করে আমরা আল্লাহ পাকের আসমান জমিন, পাহাড় পর্বত, গাছপালা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, 18,000 মাকলুকাত সম্বন্ধে চিন্তা ভাবনা করব। আর মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মান আরেফা নাফসাহু ফকাদ আরেফা রব্বাহু। আমরা যদি নিজেকে নিজে চিনতে পারি তাহলে আল্লাহকে চিনা আমাদের জন্য সহজ হবে। আমার জ্ঞান যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতটুকুর ভিতরে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। আর আমি যদি এই জ্ঞানের অতিক্রম করে যাই তাহলে আমার ঈমানের ঘাটতি হবে। আর আমাদের সাথে সাথে ইবলিস শয়তান তো আছেই, সে আমাদেরকে বিভিন্ন প্ররোচনা, বিভিন্নভাবে দেমাগ খাটাইতে বলবে। আর আমরা যদি ওইভাবে দেমাগ খাটাই তাহলে আমাদের ঈমানের ঘাটতি হবে, এমনকি শেষ পর্যন্ত ঈমান হারা হইতে পারে। এই জন্য সবসময় লক্ষ্য রাখবো, ইনশাআল্লাহ।